ইসরায়েলি পণ্যগুলো বয়কট করার বিষয়ে একটা কথা আমার মাথায় বারবার ঘুরতেছে, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আমরা এখন মোটামুটি বাংলাদেশের সবাই ইসরায়েলি পণ্যগুলো বয়কট করতেছি, করার চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ। বাট অনেকেই হয়তো বয়কট ওয়ার্ডটার সঠিক মিনিং বুঝতে পারতেছি না। অনেকেই দেখা যাচ্ছে দোকান থেকে আমরা ইসরায়েলি পণ্য কিনতেছি টাকা খরচ করে, কিনে এনে আমরা জিনিসটাতে ঘৃণা দেখাচ্ছি বা এই জিনিসটা আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের রক্তের সমতুল্য, এটা আমাদের জন্য হারাম, এই জিনিসটা আমরা খাবো না, ফেলে দিচ্ছি। অনেকেই হ্যাঁ ঠিক আছে, বাট আমার মনে হয় বয়কট ওয়ার্ডটার মিনিং হচ্ছে আমরা দোকান থেকে জিনিসটা কিনবই না। আমরা যখন দোকান থেকে টাকা খরচ করে একটা জিনিস কিনি ইসরায়েলি প্রোডাক্ট, তখন সেই টাকার একটা অংশ কিন্তু ইসরায়েলেই চলে যাচ্ছে। সেই টাকা দিয়ে কিন্তু তারা যুদ্ধের অস্ত্র বানাচ্ছে, সেই টাকা দিয়েই কিন্তু তারা সব করতেছে। তো আমাদের উচিত মেন বয়কট বিষয়টা হচ্ছে আমরা টাকা খরচ করে ইসরায়েলি পণ্যগুলো কিনবই না দোকান থেকে। এখন আমরা কিনে এনে এটা দিয়ে গোসল করব না, এটা দিয়ে টয়লেট ক্লিন করব, সেটা তো ওদের দেখার বিষয় না। আমরা কিনলেই তো ওরা টাকা পেয়ে যাচ্ছে। তো মেন বয়কটটা হচ্ছে আমরা কিনবই না, আমরা দোকান থেকে ইসরায়েলি প্রোডাক্টগুলো একদম সরাসরি আমরা চিনে রাখবো, আমরা কিনবো না। আর আমরা বাঙালিরা ম্যাক্সিমাম সময় মনে করতেছি যে ইসরায়েলি প্রোডাক্ট মানেই হয়তো কোকা কোলা, শুধু কোকা কোলার বদলে মোজো খাবো, আমার বয়কট হয়ে যাচ্ছে। বিষয়টা কিন্তু এমন না। আরও অনেক ইসরায়েলি প্রোডাক্ট আছে, একটু গুগলে সার্চ করলেই দেখতে পাবা সবাই। আমাদের বাসায় দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম প্রোডাক্টই ইসরায়েলি প্রোডাক্ট, এরকমও হচ্ছে। পেস্টের মধ্যে এই কোলগেট, পেপসোডেন্ট দেখা যাচ্ছে ম্যাক্সিমামই আমাদের ইসরায়েলি প্রোডাক্ট। তো এখন বাসায় যেগুলো আছে সেগুলো তো আমরা ফেলে দিতে পারবো না, তাতে লাভও হবে না। বাট আমরা নতুন করে যখনই আমরা যাই কিনতে যাচ্ছি, আমরা দোকানে অবশ্যই যাচাই বাছাই করে কিনবো। খাওয়ার জিনিস হোক বা প্রসাধনী হোক বা যে কোনো প্রোডাক্ট বা কসমেটিক্সই হোক বা হচ্ছে জুতার মধ্যে যেমন বাটা, আমরা এগুলো অ্যাভয়েড করার ট্রাই করবো যে ইসরায়েলি কোনো প্রোডাক্ট আমরা নতুন করে টাকা খরচ করে কিনবো না। যাই হোক, এই ছোট্ট ব্যাপারটাই জাস্ট মাথায় ঘুরতেছিল, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো এই সবাই দোয়া করো ফিলিস্তিনিদের জন্য, আর আল্লাহ সবাইকে হেফাজত করুক। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।